হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে মজাদার সন্ধ্যার নাস্তার একটি স্ন্যাক্স আইটেম রেসিপি, যেটার নাম হচ্ছে পটেটো ফিঙ্গার্স অথবা পটেটো ফিঙ্গার রিংসও বলতে পারেন অথবা রোলও বলতে পারেন, যে যেটা বলে অভ্যস্ত। যাই হোক, এখন হচ্ছে আমি রেসিপিটা শুরু করব। মূল রেসিপিতে চলে গেলাম। প্রথমে হচ্ছে এখানে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই পাশে হচ্ছে ময়দার খামিরটা রেডি করে নিব। তো নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, এরপর দিব হচ্ছে স্বাদ মতো লবণ এবং দিব হচ্ছে পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে একটু হালকা জল দিয়ে আমি ভালো করে একটি সফট ডো বানিয়ে নিব। আর জলটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে জল ছিল। তো জল দেওয়ার পর ভালো করে আমি একটু মিক্স করে নিয়ে একটি সফট ডো বানিয়ে নিব। আর এই স্ন্যাক্স আইটেমটা বানাতে খুবই অল্প সময় লাগে, কিন্তু খেতে একেবারে ক্রিস্পি মুচমুচে। ও ময়দার খামিরটা কিন্তু রেডি। এখন হচ্ছে আমি একটি হাতের মধ্যে হালকা একটু সয়াবিন তেল নিয়ে উপর থেকে ব্রাশ করে এরপর কিছুক্ষণ সময়ের জন্য আমি রেস্টে রেখে দিলাম। আর এই সন্ধ্যার নাস্তাটা কিন্তু বানাতে খুবই অল্প উপকরণ লাগে এবং কম সময় লাগে। আর তাছাড়া কীভাবে খুব সহজে বানাতে পারবেন সেটাই আমি দেখাচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু আলুগুলোও ভালো মতো বয়েল হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। আর এই পাশে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ এগুলো আমি বেরেস্তা করে নিব। তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজগুলো আমি দিয়ে দিব। অবশ্যই কিন্তু তেল দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দিবেন। মানে তেলটা গরম হওয়ার আগে দিবেন, তাহলে কিন্তু ভালো হয়। তাহলে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে আর পুড়ে যাবে না। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম কয়েকটার মতো শুকনো মরিচ। এটা আস্ত শুকনো মরিচ ছিল। তো একসাথে হচ্ছে পেঁয়াজটা এবং শুকনো মরিচটা ভালো করে বেরেস্তা করে নিব। আর এই বেরেস্তাটা সে আলুর পুরের মধ্যে দিলে জাস্ট অসাধারণ লাগে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। যাই হোক, যখন নাকি বেরেস্তার কালারটা হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে কিন্তু তেলটা ছেঁকে নামিয়ে নেবেন। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে দেখবেন বেরেস্তা পুরোপুরি পারফেক্টভাবে ভাজা হবে আর মচমচে হবে। তো দেখেন আমার বেরেস্তার কালারটা কি সুন্দর আসছে এবং অনেক বেশি মুচমুচে হয়েছিল। তো আমি হচ্ছে এখন বেরেস্তা এবং হচ্ছে শুকনো মরিচগুলো ভালো করে একটু পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, মানে একটু ভেঙে দিচ্ছি আর কি। তো কি সুন্দর লাগছে দেখেন। আর আমার কাছে তো বেরেস্তা এভাবে শুধু শুধু খেতেই ভাল লাগে। তো যাই হোক, আমার বেরেস্তাগুলো গুঁড়ো করা শেষ। এখন আমি সাইডে রেখে দিব। এই পাশে হচ্ছে বয়েল করা আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে আলুগুলা কিন্তু স্মুথলি আমার ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এরপর হচ্ছে আমি এখানে একে একে গুঁড়ো মশলা এবং যা যা মশলা দরকার সব কিছু দিব। তো ম্যাশ করা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া এবং দিলাম হচ্ছে পরিমাণ মতো হালকা একটু গোলমরিচের গুঁড়া এবং দিব হচ্ছে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া এবং হালকা একটু হলুদের গুঁড়া। এরপর আমি দিব হচ্ছে আমার সেই স্পেশাল পেঁয়াজের বেরেস্তা এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটা। এটা দেওয়ার পর এখন ভালো করে আমি হাতের সাহায্যে একটি ভর্তা বানিয়ে নিব। আর এত সুন্দর স্মেল বের হয়েছিল, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, অসাধারণ লেগেছিল। যেহেতু এখানে অনেকগুলো মশলা দেওয়া আছে, তো মজা লাগারই তো কথা। তো আমার ময়দার ভিতরে দেওয়ার সেই খামিরটাও কিন্তু রেডি। এই পাশে হচ্ছে আমি 1 ঘন্টার মতো প্রায় রেস্টে রেখে দিয়েছিলাম। এই ডোটাও কিন্তু দেখেন কি সুন্দর সফট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে একটু বড় করে আমি বেলে নিব। তো একটু হালকা হালকা করে ময়দা দিয়ে নিলাম, দিয়ে এখন ভালো করে বড় করে একটি রুটি বেলে নিব। মানে আমার যে রুটি বেলুনিটা আছে সেটার মাপে আমি পুরোটা ভরে একেবারে বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। আপনারাও তাই করবেন। আর এই রেসিপিটা, মানে এই স্ন্যাক্স আইটেমটা স্পেশালি বাচ্চাদের খুব বেশি পছন্দ, কারণ বাচ্চারা কিন্তু এইভাবে মুখরোচক খাবার খেতে অনেক বেশি ভালোবাসেন। আর যদি হয় বাসায় তৈরি, তাহলে তো কোনো কথাই নেই, একেবারে ভেজাল মুক্ত। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রুটি বেলাও শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি মিডিয়াম সাইজের একটি যে কোনো বোতল অথবা যে কোনো বয়মের মুটকা নেবেন। নেওয়ার পর এটা মাঝখানে রেখে সাইড থেকে আমি আলুর পুরটাকে ভালো মতো একটু ছড়িয়ে দিব। একটু পাতলা করে দিবেন, বেশি মোটা দেওয়ার প্রয়োজন নেই। আমি যেভাবে আর কি মিক্স করে দিচ্ছি সেভাবে আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন। তো পুরোটা রুটি আমি ভরাট করে নিব, শুধু হচ্ছে মাঝখানে সেই খালি জায়গাটা বাদ দিয়ে। তো এই নাস্তাটা কিন্তু দেখতে যতটা সহজ, খেতেও ততটা মজা। যাই হোক, আমি হচ্ছে সুন্দর করে আগে
রুটিটার চারপাশে দিয়ে নিই, তারপরে আবার বলছি। তো দেওয়া হয়ে গেলে এরপর আমি একটি ছুরির সাহায্যে ভালো করে সাইড থেকে কোনাচে করে আর কি পিৎজার শেপে ভালো করে কেটে নিচ্ছি। পিৎজাটা যে শেপে কাটা হয় সেই শেপ দিয়ে ভালো করে কেটে নেবেন চিকন চিকন করে। কাটা হয়ে গেলে এরপর দেখবেন জাস্ট জাদু, কি সুন্দরভাবে এই জিনিসটা তৈরি হয়ে যায়। তো আমি ভালো মতো আগে কেটে নিই, এরপরে আবার দেখতে পারবেন কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে নিচ থেকে আমিও একটা হালকা হালকা করে বাঁশ দিয়ে সুন্দর একটি ফিঙ্গারের শেপ দিয়ে নিলাম। দেখেন কি ইজি কিন্তু ফিঙ্গারের শেপটা দেওয়া। আর এইভাবে করে আমি সবগুলা ফিঙ্গারিং একসাথে বানিয়ে নিলাম। এখন হচ্ছে ভাজার পালা। তো দেখেন কি সুন্দর পারফেক্টলি শেপটা আসছে। আর অবশ্যই এই জিনিসটা ভাজার সময় তেলের পরিমাণটা মিডিয়ামের মতো দিবেন, এত বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি তেল দেওয়ার পর এখন ভালো করে আলতো আলতোভাবে সবগুলা ফিঙ্গারিং দিয়ে দিলাম। আর এইখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ফিঙ্গারিংয়ের ভিতরে যে আলুগুলা ছিল সাইড থেকে যেগুলা বাড়তি রয়ে গেছে সেগুলা কিন্তু তেলের সাথে মিশে যেতে পারে। এই ক্ষেত্রে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ ভিতরের আলুর পুরটা কিন্তু ঠিকই রয়ে যায়। তো হচ্ছে আমি এখন নিচের পাশটা ভালো মতো ভাজা হয়ে গেলে আলতোভাবে একটু উল্টিয়ে দিলাম। আর এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায়। তো আমি আরেকটু ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিব। তো দেখেন কি সুন্দর একটা ব্রাউন কালার আসছে। তো সবগুলো আমি গরম গরম টমেটো কেচাপের সাথে পরিবেশন করলাম। যেমন হয়েছিল খেতে মজাদার, তেমন হয়েছিল দেখতে সুন্দর। আমার ছোটো বোন তো খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। তাছাড়া আমাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। সন্ধ্যায় স্ন্যাক্স আইটেম হিসাবে একেবারে পারফেক্ট। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন আমার এই রেসিপি ফলো করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।